আজকে আমার গীতা পাঠের 20 নম্বর শ্লোক শুরু করতে চলছি। তো সবে একবার আবার বলুন আমার সাথে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাপি নিউ ইয়ার অল। চলুন 20 নম্বর শ্লোক গীতা শুরু করি। শ্লোক 20 নম্বর। অর্থ ব্যবস্থিতাং দৃষ্টা ধাতরাষ্ট্রাং কপিধ্বজ পবিত্রে শস্ত্র সম্পাদে ধনুরুদ্ধ রুদ্ধম পাণ্ডব ঋষিকেশং তদা বাক্য মিদমাহ মহীপতে। অর্থ অতঃপর, ব্যবস্থিতান মানে অবস্থিত, দৃষ্টা মানে দেখে, ধার্তরাষ্ট্রান মানে ধৃতরাষ্ট্রের পুত্রদের, কপিধ্বজ মানে যার পতাকায় হনুমান ছিন্ন শোভা পায়, পবিত্র মানে পবিত্র হওয়ার সময়, শস্ত্র সম্পাতে মানে অস্ত্র নিক্ষেপ করতে, ধনু মানে ধনুক, উদ্ধম্য মানে তুলে নিয়ে, পাণ্ডব মানে পাণ্ডুপুত্র, ঋষিকেশম মানে শ্রী ঋষিকেশকে, তদা মানে তখন, বাক্যম মানে বাক্য, ইদম মানে এই, আহ মানে বললেন, মহীপতে মানে হে মহারাজ। অনুবাদ: সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে শর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। তাৎপর্য: কুরুক্ষেত্র যুদ্ধের শুরুতেই আমরা দেখতে পাই, পাণ্ডবদের অপ্রত্যাশিত সৈন্যসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয়কম্প শুরু হয়ে গেছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত থেকে পাণ্ডবদের পরিচালিত করেছিলেন, তাই কৌরবদের এই হৃদয়ঙ্গম হওয়াটাই স্বাভাবিক। অর্জুনের রথে হনুমান অঙ্কিত ধ্বজাও একটি বিষয়সূচক ইঙ্গিত, কারণ রাম রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রীরামচন্দ্র ও হনুমান দুজনকেই উপস্থিত থাকতে দেখতে পাই। শ্রীকৃষ্ণ হচ্ছেন শ্রীরামচন্দ্রের চন্দ্র, এবং যেখানে শ্রীরামচন্দ্র সেখানেই তার পিতা, সেবক, ভক্ত হনুমান এবং নিত্য সঙ্গিনী সীতা লক্ষ্মী দেবী উপস্থিত থাকেন। তাই অর্জুনের কোনো শত্রুর ভয়ে ভীত হবার কারণ ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। এইভাবে যুদ্ধ জয়ের সমস্ত শুভ পরামর্শ অর্জুন পাচ্ছিলেন। তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এরকম শুভ পরিস্থিতিতে সুনিশ্চিত জয়েরও ইঙ্গিত বহন করে। এখানে আজকে আমার গীতা পাঠের 20 নম্বর শ্লোক শেষ হলো। তাই সবে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক 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 সাবস্ক্রাইব করুন অ্যান্ড লাইক করুন। হরে কৃষ্ণ।